এত বড় শাস্তি তুমি দিচ্ছ ওকে মা? বেশ বেশ, তাহলে আমিও দেখব। তোমার জোর বেশি না মা। কেন মা? কেন কেন এত কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে? কেন? তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও না, আমাকে দাও, আমাকে দাও। আমি যে আমার ছেলে মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না মা, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না মা। এতবার অপমানের মুখোমুখি হওয়ার মতো কি অন্যায় করেছে আমার মেয়েটা? আমার মেয়েটার সংসার বারবার পুতুল খেলার মতো গড়ে আর ভেঙে যায়। আর আজও কি বললো তুমি শুনলে? তুমি শুনলে যে পৃথিবীতে জন্মানোই নাকি ওর ভুল হয়েছে? আমি মা হয়ে সেটা দাঁড়িয়ে শুনলাম আর আমি কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। আমি তাহলে কেন 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 আশা দিলে? ইচ্ছাপত্রে কেন আমার মেয়ের বিয়ের আশা দেখালে? কোন দোষের এত বড় শাস্তি তুমি দিচ্ছ ওকে মা? বেশ বেশ, তাহলে আমিও দেখব। তোমার জোর বেশি না মা, আমিও দেখব। যতদিন না আমার মেয়ে ন্যায় বিচার পাচ্ছে আমি রোজ এসে নালিশ ঠুকবো তোমার কাছে, রোজ রোজ রোজ। আমি দেখি তুমি কতদিন সাড়া না দিয়ে থাকতে পারো। আমি তো মা, আমি থামবো না। আমি রোজ এসে মাথা ঠুকবো তোমার ভাই, আমি রোজ এসে মাথা ঠুকবো তোমার ভাই। কমলা, বারবার এক জায়গায় আঘাত লাগলে সে আঘাত আর বোঝা যায় না। আমার পল্লবী চুপ করে থাকার চেয়েও যে ঝড় ওর মধ্যে সবসময় চলে সেইটাই আমার চিন্তা। ওই যাকে ছাড়ো এসব। আমি তো মেয়েকে বললাম আমি ওর জন্য ভালো পাত্র দেখব। 32 বছর বয়স, এখনো সময় আছে, আরো ভালো ছেলে আমরা পাবো। তুমি একটু সবুর করো। দেখো, আমরা তো কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। তোমার মা কালী নিশ্চয়ই আমাদের সঙ্গে, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কোনো অন্যায় করবেন না, করতেই পারেন না, তাই না? কমলা নিবাস, আমাদের কমলা নিবাস।